আছে উৎপলদার ছেলে বলছি। দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা শুরু করছি। আচ্ছা আজকে যেটা করাবো হচ্ছে খুবই সোজা প্র্যাকটিক্যাল, আগের দিন যা করেছিলাম তারই ভিত্তিতে। মানে আগের দিন তার আগের দিন আমরা পড়েছিলাম অ্যাসিড র্যাডিক্যালের আইডেন্টিফিকেশন। আজকে যেটা করব, আমরা একটা আননোন স্যাম্পল দিয়ে দেবো। মানে আগের দিন আমরা নোন স্যাম্পল নিয়ে কাজ করেছিলাম, আজকে যেটা করবো হচ্ছে একটা আননোন স্যাম্পল দিয়ে দেবো, তার মধ্যে কি অ্যাসিড র্যাডিক্যাল আছে সেটাকে আমরা বার করবো, সেটাই আমাদের কাজ। সো ইন টুডেস এক্সপেরিমেন্ট হোয়াট উই পারফর্ম, in our last experiment we have performed, we have detected acid radical of a known sample, but today we will supply acid radical which is unknown. We have to identify it. মানে লাস্টের আগের দিন বলতে পারো, লাস্ট দিন আমাদের অ্যাসিড বেস টাইট্রেশন হয়েছিল, লাস্টের আগের দিন আমরা করেছিলাম অ্যাসিড র্যাডিক্যাল, যেটা তোমার জানা আছে। আর যেটা করবো হচ্ছে একটা আননোন স্যাম্পল দিয়ে দেবো, তার মধ্যে কি অ্যাসিড র্যাডিক্যাল আছে সেটাকে বার করবো, এটা আমাদের কাজ। তো today an unknown sample is given, we have to identify the acid radical in that sample. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। তো an acid radical is given, means a sample is given, we have to identify the acid radicals in that sample. That is your work. নেক্সট, অ্যাসিড রেডিক্যাল কাকে বলে? আগের দিনই বলেছিলাম, যে কোনো নেগেটিভলি চার্জড আয়নস, মানে ক্লোরাইড, সালফেট। আমি আর লিখিনি, আচ্ছা আমি করে দেখাচ্ছি কার্সার দিয়ে, দাঁড়াও। ক্লোরাইড, সালফেট, আমি একটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। 10:30, 10:40। নাইট্রেট, সালফাইড, এগুলো সবই হচ্ছে অ্যাসিড রেডিক্যাল। S-2 এটাকে আমরা বলি হচ্ছে সালফাইড। Cl- এটাকে আমরা বলি হচ্ছে ক্লোরাইড। সরি, হাতের লেখাটা একটু মাউস দিয়ে করছি ওই জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। SO4-2 এটাকে আমরা বলি হচ্ছে সালফেট। NO3- এটাকে আমরা বলি হচ্ছে নাইট্রেট। আমি আগের দিনের জিনিসটাই রিক্যাপিচুলেট করাচ্ছি। তো আমাদের 5টা অ্যাসিড রেডিক্যাল সিলেবাসে আছে। S-2 সেটাকে আমরা বলেছি সালফাইড, Cl- সেটাকে আমরা বলেছি ক্লোরাইড, SO4-2 সেটাকে আমরা বলেছি সালফেট, and NO3- সেটাকে আমরা বলেছি নাইট্রেট। দিস 4 অ্যাসিড রেডিক্যালস আর ইন ইউর সিলেবাস। ঠিক আছে, তোমাদের এই 4টে অ্যাসিড রেডিক্যাল সিলেবাসে আছে। কি আছে? যে কোনো অ্যানায়ন, আমি জানি এই যে চার্জ, মানে নেগেটিভ চার্জ থাকলে, আমি আরেকবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। আগের দিন হুটোপাটি করে পড়েছিলাম, আজকে একটু এ করেই বলছি। আরেকটা লিখলাম Na+। কোনো কোনো মলিকুলের মাথায় যদি প্লাস এবং মাইনাস চার্জ থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে আয়নস। কোনো
মলিকুলস বা অ্যাটমের মাথায় যদি প্লাস বা মাইনাস চার্জ থাকে তাকে আমরা বলি হচ্ছে আয়নস। প্লাস থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন, এবং মাইনাস থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে অ্যানায়ন। যে কোনো অ্যানায়ন কি আমরা অ্যাসিড রেডিকাল বলি, যে কোনো অ্যানায়ন কি আমরা অ্যাসিড রেডিকাল বলি। মানে এস মাইনাস টু এটা একটা অ্যানায়ন, এর নাম হচ্ছে সালফাইড। সিএল মাইনাস এটাও একটা অ্যানায়ন, এর নাম হচ্ছে ক্লোরাইড। SO4 মাইনাস টু এটাও একটা অ্যানায়ন, এর নাম হচ্ছে সালফেট। NO3 মাইনাস এটাও একটা অ্যানায়ন, এটাকে আমরা বলেছি নাইট্রেট। So any ions, positively charged ions and negatively charged ions, means positive charge and negative charge, that togetherly called ions. If it is positively charged, we call this cation. If it is negatively charged, we call this anion. Positively charged is known as cation and negatively charged is known as anion. Now, very simple. Positive charged ions are known as basic radicals and negatively charged ions are known as acid radicals. It's a very simple concept. So, any charged particles means plus or minus, they are known as ions. If a plus charge is present, we call it cation and basic radical. And if minus charge is present, we call it anion and acidic radical. Any problem? বলো প্রবলেম থাকলে বলো। হ্যালো, পজিটিভলি চার্জড আয়ন্স কে আমরা বলেছি ক্যাটায়ন এবং এটাকে আমরা বলেছি বেসিক র্যাডিকাল। এবং নেগেটিভলি চার্জড আয়ন এটাকে আমরা বলি হচ্ছে অ্যানায়ন এবং এটাকে আমরা বলি অ্যাসিড র্যাডিকাল। S minus 2, what is its name? Its name is sulfide. Cl minus, its name is chloride. SO4 minus 2, its name is sulfate. NO3 minus, its name is nitrate. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো, প্রবলেম থাকলে বলো যে কোনো প্রবলেম আছে কিনা। নেক্সট, আমাদের প্রথম কি কাজ করতে হয়? যে কোনো আননোন স্যাম্পল লেখার সময় প্রথমে তোমাকে স্যাম্পল নাম্বার দিতে হবে। স্যাম্পল নাম্বারটা আমরাই সাপ্লাই করবো পরীক্ষার সময়। যদি স্যাম্পল নাম্বার দেখতে যে কাগজটা দেওয়া হবে, একটা কাগজের মধ্যে স্যাম্পলটা দেওয়া হবে, সেই কাগজটার গায়ে একটা নাম্বার লেখা আছে, সেটাকেই আমরা বলেছি স্যাম্পল নাম্বার। ঠিক আছে, প্রথমে তোমাকে লিখতে হবে হচ্ছে এখানে হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে তোমাকে লিখতে হবে স্যাম্পলের গায়ে যে নাম্বারটা লেখা আছে সেইটা, যেমন এখানে লেখা আছে A2, ঠিক আছে। তেমনি তার এরপর রংটা লিখতে হবে, যে রংটা সাদা না হলুদ না কি। আর নেচার লিখতে হবে, নেচার দু রকমের হয়, এবার একটি কথা আছে, নেচার দু রকমের হয়। এর প্রকৃতিটা কিরকম, পাউডার না চিনির দানার মতো, এইরকম প্রকৃতিটা লিখতে হবে। আমরা সোডিয়াম ক্লোরাইড জানি নুনটা কি, পাউডার, তাই জন্য আমরা লিখেছি অ্যামোরফাস। পাউডারকে আমরা বলেছি অ্যামোরফাস, এবং চিনির দানার মতো যেগুলো সেগুলোকে আমরা বলেছি ক্রিস্টালাইন। তোমার কি করতে হবে, প্রথমে প্রথমে কি করতে হবে, যে স্যাম্পলটার গায়ে যে নম্বরটা লেখা আছে সেটাকে লিখতে হবে। যেমন এখানে A2 লেখা আছে, স্যাম্পলটার গায়ে লেখা আছে A2। তারপর তোমাকে কি লিখতে হবে, ও রংটা লিখতে হবে। দেখো এখানে আমি রংটা দিয়েই দিচ্ছি অলরেডি, এটা হচ্ছে সাদা রঙের, ঠিক আছে। তারপরে নেচারটা লিখতে হবে, প্রকৃতিটা কিরকম, যেটা পাউডার না তোমার চিনির দানার মতো। যদি পাউডার হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যামোরফাস, এবং যদি চিনির দানার মতো হয় সেটাকে আমরা বলি ক্রিস্টালাইন। আর নুন আমরা জানি সোডিয়াম ক্লোরাইড মানে নুন, নুন তো আমরা জানি পাউডার, তাই জন্য এটাকে আমরা লিখলাম অ্যামোরফাস। আচ্ছা, নুনের কি কোনো গন্ধ আছে? তোমাকে নাক দিয়ে ওই স্যাম্পলটা একটুখানি নাক দিয়ে শুকতে হবে যে ওটার কোনো গন্ধ আছে না নেই, তবে তুমি স্মেলটা লিখতে পারো যে ওর কোনো গন্ধ আছে না নেই, এটা তোমাকে চিন্তা করতে হবে। প্রথমে তোমাকে লিখতে হবে কি, ফার্স্ট ইউ হ্যাভ টু রাইট দ্য স্যাম্পল নাম্বার ইট ইজ রিটেন on the on the covering of the sample. So its sample number is given is A2. Next, you have to look at the color of the sample. So just look at the color of the sample. This color sample is white here. Next, we have to write its nature. What nature? What is the nature of the sample? What is the nature of the sample? If it is very light, then we call it crystalline.
If it is powdery, we call it amorphous. If it is sugary-like, we call it crystalline. If it is sugar-like, we call it crystalline. And if it is powder-like, we call it amorphous. So we know sodium chloride means common salt. So it is powdery. So it is amorphous. Next, you have to light the smell. Smell means, we have to smell it. Is there any smell present or not? You know, sodium chloride has no smell. So it is no characteristic smell. বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। বলো প্রবলেম থাকলে বলো। অ্যামোরফাস মিনিংটা কি বললেন? পাউডার 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 অ্যামorphous মানে হচ্ছে পাউডার। অ্যামorphous মানে হচ্ছে পাউডার। বলো কোনো প্রবলেম আছে? নো স্যার। প্রবলেম নেক্সট, এরপর যেটা করতে হবে প্রিলিমিনারি টেস্ট ফর অ্যাসিড র্যাডিক্যাল। আগের দিনে আমরা প্রিলিমিনারি টেস্টটা পড়েছিলাম যে একটা স্যাম্পেলকে তুমি যদি প্রথমে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করো, এটা কি হয়? আমি আবার রিক্যাপিচুলেট করেছি যে তুমি একটা স্যাম্পেলকে যদি তুমি ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করো, তখন দুটো অবজারভেশন, একটা হচ্ছে পচা ডিমের মতো গন্ধ বেরোতে পারে, পচা ডিমের মতো গন্ধ বেরোতে পারে। পচা ডিমের মতো গন্ধটা বেরোলে আমরা একটা লিড অ্যাসিডের ডোবানো পেপার থেকে ওর মুখে দেবো, তখন ওই পেপারটা কালার কি হবে? কালো হবে। এটা হচ্ছে প্রথম অবজারভেশন। স্যাম্পেলকে যদি তুমি ডাইলুট সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট করো, কি হতে পারে? একটা পচা ডিমের মতো গন্ধ বেরোতে পারে। পচা ডিমের মতো গন্ধ বেরোলো এবং কি করলো, লিড অ্যাসিডের ডোবানো পেপার থেকে ওর মুখে ধরলে ওর কালারটা কালো হবে। আগের দিন বলেছিলাম না বলিনি? বলো, আগের দিন বলেছিলাম না বলিনি? হ্যাঁ স্যার বলেছিলেন। এবার আরেকটা কি অবজারভেশন হতে পারে মনে আছে? যে আমাদের, আমি রিক্যাপিচুলেট করেছি, এটা পুরা বারুদের মতো গন্ধ বেরোলো এবং সেটা কি করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, সেটাকে কি করবে? কালারলেস করবে। মনে আছে? দেখো এটা কি মনে আছে যে আমরা একটা পচা, মানে বারুদের মতো গন্ধ বেরোবে চারিদিকে, যে খুবলি পোড়ানো হবে তার যে বারুদের গন্ধ, সেই বারুদের মতো গন্ধ বেরোবে এবং সেটা কি করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ডোবানো পেপারটা যদি ওর মুখে ধরো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হচ্ছে গোলাপি, সেটাকে কি করবে? কালারলেস করবে। মনে পড়েছে? বলো। হ্যাঁ স্যার। যদি পচা ডিমের মতো গন্ধ বেরোয়, তাহলে বলবো সালফাইড উপস্থিত থাকতে পারে, S-2 উপস্থিত থাকতে পারে। আর যদি বারুদের মতো গন্ধ বেরোয়, বারুদের মতো গন্ধ বেরোয়, তাহলে বলবো SO3-2 উপস্থিত থাকতে পারে। SO3-2, এবং এটা আমি লিখিনি এখানে, SO3-2, এবং তার নাম হচ্ছে সালফেট, SULFAT। যেমন এটা PHAT, ওটা হচ্ছে সালফাইড, SULFIT, আর সালফাইড বলতে পারো, SULPHIT, এরকমও বলতে পারো। তো যদি আমরা বারুদের গন্ধ পাই, আমরা এই বারুদের গন্ধটা খুব একটা কাজে লাগবে না, খুব একটা জ্ঞান, বারুদের গন্ধ পাই, তাহলে বলবো কি যে আমাদের সালফাইড। আর যদি পচা ডিমের মতো গন্ধ বেরোয়, তাহলে কি বলবো? আমাদের সালফাইড, S-2 আছে। আর যদি বারুদের মতো গন্ধ বেরোয়, তাহলে আমরা কি বলবো? সালফাইড। আমি সালফাইডের ফর্মুলাটা লিখে দিই, এখানে লেখা হয়নি। একে বলা হয়, করলো নাকি, এক সেকেন্ড, কি করলো? দাঁড়া তো,
কি হলো কেসটা? তারা একটুখানি আমি স্টেপ করে আবার এ করছি। এটা কোনো কারণে গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে, আমি আরেকবার শেয়ারিং করছি। স্টপ প্রেজেন্টিং করে আবার প্রেজেন্টিং করছি, ঠিক আছে, কারণ ওটা কোনো কারণে গন্ডগোল হয়ে গেছে। আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসছি। দেখো, আমরা এখানে এই যে র্যাডিকালটার নাম বলছিলাম তার নাম হচ্ছে SO3-2। সাদা কালার দেওয়া আছে। কি হচ্ছে বলতো? আমি বুঝতে পারছি না। কি হচ্ছে বলতো? পেনটা নিচ্ছে না কেন বলতো? বলতে পারবি কেউ? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, স্যার। পেনটা কেন নিচ্ছে না বলতে পারবি? স্যার ওটা অফ করে আরেকবার চালু করুন না, দেখুন। অফ করেই তো চালু করলাম। দেখ, লাল কালারটা নিচ্ছেই না। লেজারটা অফ হয়ে গেছে। এই লেজার পয়েন্টার আর হাইলাইট আছে, কেন যায় না বুঝতে পারছি না, ঠিক আছে। আচ্ছা দেখ, আমাদের সালফাইড SO3-2, এটাকে আমরা বলি হচ্ছে সালফাইড, SuL-Fi3, ঠিক আছে। আর সালফাইড যেটাকে আমরা বলি, সালফাইড যেটা বলছি সেটা হচ্ছে S-2, 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 ঠিক আছে। তাহলে সামান্য পরিমাণ স্যাম্পল যদি ডাইলুট সালফিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে সেটা কি হবে? একটা পচা ডিমের মতো গন্ধ বেরোতে পারে, এটা তো প্রথম কথা। পচা ডিমের মতো গন্ধ বেরোবে। পচা ডিমের মতো যদি গন্ধ বেরোয়, পচা ডিমের মতো যদি গন্ধ বেরোয়, সেটাকে আমরা বলবো যে কি, যে সালফাইড থাকতে পারে, SuL-PHI-DE, ঠিক আছে। আর যদি তোমার কিসের গন্ধ বেরোয়, যদি তোমার বারুদের মতো গন্ধ বেরোয়, তাহলে সেটা বলবো কি, SO3-2, মানে সালফেট উপস্থিত থাকতে পারে। কিন্তু যেহেতু এখানে সোডিয়াম ক্লোরাইড, আমি আগেই বলেছি এটা সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে NaCl, এখানে সালফাইডও নেই বা সালফাইডও নেই, মানে S-2ও নেই এবং SO3-2ও নেই। তাই জন্য পচা ডিমের মতো গন্ধ বেরোচ্ছে না। যেহেতু সালফাইড নেই তাই জন্য পচা ডিমের মতো গন্ধ বেরোচ্ছে না। যেহেতু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড মানে কি আছে, NaCl, যেহেতু পচা, তাহলে সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলি, ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলি, তখন কি হলো? পচা ডিমের মতো গন্ধ বেরোলো, কেন? এর মধ্যে সালফাইড নেই। তাহলে এই জন্য আমরা বলবো পচা ডিমের মতো গন্ধ বেরোচ্ছে না। আমি কি বলবো, যে সালফাইড উপস্থিত নাও থাকতে পারে। তো so if the sample is treated with dilute sulfuric acid, what happens? First observation is a smell of rotten egg can be observed. So if a smell of rotten egg is observed, then we can conclude that what, sulfide is S-2 may be present. Now what is the second observation? Another observation can be found with dilute sulfuric acid, that a smell of burnt sulfur is obtained. Smell of burnt sulfur is obtained. The smell of the burnt sulfur means what is present? The smell of the burnt sulfur means SO3-2, means SO3-2
means its name is sulfide. SuLFit may be present. But here the sample is sodium chloride. Sodium chloride means, what is the formula of sodium chloride? NaCl. So এত করছি না, আবার কি হলো তারা। First the sample is sodium chloride. The sodium chloride means what is present? Chloride is present. So here sulfide and sulfate is not present. Very simple. Here chloride is present. So sulfide and sulfate is not present. So very simple. So no smell of protenic was observed and sulfide was absent. বলো কোনো প্রবলেম আছে এই অবধি? বলো কোনো No, sir. প্রবলেম? তাহলে আমরা ডাইলুট সালফিক অ্যাসিড ট্রিটমেন্ট করলে এখানে কি হলো? পচা ডিমের মতো গন্ধটা বেরোলো না। কেন বেরোলো না? যেহেতু এর মধ্যে সালফাইড বা তোমার বারুদের গন্ধটা বেরোলো না। কেন? এর মধ্যে সালফেটও নেই, মানে সালফাইডও নেই, S-2 নেই বা SO3-2 দুটোই নেই। যদি মনে হয় ফর্মুলা সালফাইড নামগুলো ভুলে যাচ্ছ। তো a small amount of sample was treated with dilute sulfuric acid. As the sample is sodium chloride, so it does not contain S-2 means sulfide and SO3-2 means sulfide, SuLFit. So here no smell of protenic was observed, and another what is not observed? No smell of burnt sulfur was also observed. So sulfide or SO3-2 may be absent. যেহেতু আমাদের সালফাইডটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি ওই জন্য S-2টা নিয়ে কাজ করেছি। আবার বলছি, স্যাম্পেলটাকে ডাইলুট সালফিক অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করলে মেন যে অবজারভেশন হয় হচ্ছে পচা ডিমের মতো গন্ধ বেরোয়। কিন্তু যেহেতু স্যাম্পেলটা সোডিয়াম ক্লোরাইড, তাই জন্য এর ক্ষেত্রে কি হচ্ছে, কোনো পচা ডিমের গন্ধ বেরোলো না, যেহেতু ক্লোরাইড। এবং সেখান থেকে আমরা কি বলতে পারবো কনক্লুশন, সালফাইড মে বি অ্যাবসেন্ট। The small amount of sample was treated with what? Dilute sulfuric acid. A small amount of the sample was treated with dilute sulfuric acid. So what happens? A smell of protenic can be observed. But here no smell was observed. So what we can conclude? We can conclude that sulfide may be absent. বলো কোনো প্রবলেম আছে এই অবধি? কোনো প্রবলেম আছে বলো, প্রবলেম থাকলে বলো। প্রবলেম থাকলে বলো। নেই স্যার। আমার প্রবলেম নেই, তাই তো? এবার পরের এক্সপেরিমেন্টটা কি করি, আমরা সামান্য পরিমাণ স্যাম্পল নিই, সেটাকে আমরা বলি কি দিয়ে ট্রিটমেন্ট করি, আরো সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট করলে কি হয়, আমরা আগের দিনই বলেছিলাম যে একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোয়। সেটার উপর যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডোবানো পেপারটাকে ধরবে, তখন সাদা ধোঁয়া সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে দেখো, সামান্য পরিমাণ স্যাম্পলকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট করলাম, তখন কি হলো, একটা ঝাঁঝানো মানে পাঞ্জেন্ট স্মেলিং, একটা ঝাঁঝানো গন্ধযুক্ত গ্যাস বেরোলো। এটা কি হলো, একটা সাদা ধোঁয়া সৃষ্টি করলো, সাদা ধোঁয়া। যখন কি হলো, যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডোবানো পেপারটাকে আমরা ধরলাম, তখন আমরা কি বলবো, যে ক্লোরাইড উপস্থিত থাকতে পারে। তো সামান্য পরিমাণ স্যাম্পল নিয়ে কারো সালফিউরিক অ্যাসিড দিলাম, তখন কি হলো, একটা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোলো। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোলে কি হবে, সেটা যখন তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডোবানো পেপারটাকে ওর মুখে ধরবে, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস যেখান থেকে বেরোচ্ছে, তখন সাদা ধোঁয়া সৃষ্টি হবে। তখন আমরা বলবো যে ক্লোরাইড উপস্থিত থাকতে পারে। আর এখানে যেহেতু স্যাম্পলটা কি সোডিয়াম ক্লোরাইড, মানে ক্লোরাইড তো আছেই, সোডিয়াম ক্লোরাইড তার মানে ক্লোরাইড তো আছেই, তাই জন্য এই অবজারভেশনটা হবে যে সাদা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট করলে তখন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোলো, যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ডোবানো পেপারটাকে ধরলে সাদা ধোঁয়া সৃষ্টি হলো। যেহেতু এটা ক্লোরাইড আছে, এখান থেকে আমরা কি বলবো, যে ক্লোরাইড উপস্থিত থাকতে পারে। তো হোয়াট ইজ আওয়ার সেকেন্ড এক্সপেরিমেন্ট?
We treat a small amount of the sample. We treat a small amount of the sample, concentrated sulfuric acid. Very simple. We treat a small amount of the sample, concentrated sulfuric acid. Then what happens? Then if the sample contains chloride, then what happens? A pungent smelling gas will be evolved, which form white fumes when ammonium hydroxide soap paper, means ammonium hydroxide dip paper, was held over it. So a small amount of sample was treated with concentrated sulfuric acid. What happens if chloride is present? What happens if chloride is present? If chloride is present, then what happens? A pungent smelling gas will be evolved. Pungent smelling মানে বাংলা যেটাকে আমরা বলেছি ঝাঁঝালো, ঝাঁঝালো গন্ধযুক্ত. A pungent smelling gas will be evolved. What does it do? It forms white fumes. It forms white fumes when ammonium hydroxide deep paper was held over it. When ammonium hydroxide deep paper was held over it. So a small amount of the sample was treated with what? Concentrated sulfuric acid. Then what happens? A pungent smelling gas will be evolved. A pungent smelling gas will be evolved. What does it do? It forms white fumes when ammonium hydroxide deep paper was held over it. From this we can conclude what? Chloride may be present. So as the sample is sodium chloride, so it contains chloride. Very simple. So it contains chloride. So here if we treat the sample with concentrated sulfuric acid, then what happens? A pungent smelling gas will be evolved. And when ammonium hydroxide soap paper was held over it, then it forms white fumes. Very simple. From this we can conclude what? That chloride may be present. বলো কোনো প্রবলেম আছে? বলো আগে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো যে কিভাবে লিখবে। বলো কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, বলো প্রবলেম থাকলে বলো, কিন্তু থাকলে বলো। আচ্ছা এবার পাঞ্জেন্ট স্পেলিং গ্যাসটা কার? পাঞ্জেন্ট স্পেলিং গ্যাস, কোনো ভুল করবে না। পাঞ্জেন্ট স্পেলিং গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া। এই যে ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস কার জন্য বেরোচ্ছে? অ্যামোনিয়ার জন্য বেরোচ্ছে। এবং সাদা ধোঁয়া যেটা সৃষ্টি হচ্ছে সেটা কিসের? সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের। Pungent smelling gas is ammonia. Pungent smelling gas is ammonia, and white fumes is due to ammonium chloride. Pungent smelling gas is of ammonia, and white fumes is due to ammonium chloride. So if we treat the sample with concentrated sulfuric acid, then what happens? Then a pungent smelling gas will be evolved and it forms white fumes when ammonium hydroxide soap paper was held over it. Then from this we can conclude what? That chloride may be present. Very simple. Pungent smelling gas is due to ammonia and white fumes is due to ammonium chloride. বলো কোনো প্রবলেম আছে? তাহলে সামান্য পরিমাণ স্যাম্পল নিয়ে আমরা কি করলাম? কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিডের মধ্যে দিলাম। কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিডের মধ্যে দিলে কি হবে? ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস বেরোলো, যেটা সাদা ধোঁয়া সৃষ্টি করলো। যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ডোবানো পেপারটা ওর মুখে ধরবো, তখন আমরা বলতে পারবো যে ক্লোরাইড উপস্থিত থাকতে পারে। যেহেতু স্যাম্পলটা সোডিয়াম ক্লোরাইড, আমাদের মধ্যে ক্লোরাইড আছেই অবশ্যই। তো we treat a small amount of the sample with concentrated sulfuric acid. Then what happens? A pungent smelling gas is evolved. Why? And it forms white fumes with ammonium hydroxide. So as the samples contains chloride, so this will take place. So from this we can conclude what? Chloride may be present, and pungent smelling gas is due to ammonia, and white fumes is due to ammonium chloride. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো, বলো যার যেখানটা প্রবলেম হচ্ছে বলো। হ্যালো, ও এখন আবার কে জয়েন করছে? এত জ্বালায় না। নিশ্চয়ই শুভদীপ সাহা, আমি জানি। হ্যাঁ আমি জানি, ও ছাড়া কেউ না এটা।
নেক্সট, সামান্য পরিমাণ স্যাম্পল আছে, সামান্য পরিমাণ স্যাম্পল আছে, সামান্য পরিমাণ স্যাম্পল আছে। এবার পরের অবজারভেশন, সামান্য পরিমাণ স্যাম্পল আছে, তুমি সেটাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং কি দিলে, কপার টার্নিশ, মানে বাংলা যেটা বলা হচ্ছে কপারের গুঁড়ো বা কপার ছিবড়া। মানে আমাদের যেমন নারকোলের ছিবড়া পাওয়া যায়, তেমনি কপারের রকম ছিবড়া পাওয়া যায়, সুন্দর লাল রঙের ছিবড়া দেখতে। ল্যাব করলে বুঝতে পারবে যে কপারের ছিবড়া দেওয়া হলো, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো এবং সেটাকে হিট করা হলো, হিট, উত্তপ্ত করা হলো, মানে বার্নারে হিট করলাম। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, কপার ছিবড়া দিলাম এবং কি করলাম, বার্নারে হিট করলাম। তখন কি হবে, যে আমাদের যদি যদি ব্রাউন ফিউমস, মানে ব্রাউন, ওই উত্তপ্ত করে একটা ব্রাউন ধোঁয়া সৃষ্টি হবে। ব্রাউন ধোঁয়া যদি উত্তপ্ত তৈরি হয়, তখন বলবো যে নাইট্রেট উপস্থিত থাকতে পারে। খুব সিম্পল। তাহলে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলাম, কপার ছিবড়া দিলাম এবং সেটাকে কি করলাম, হিট করলাম, তখন কি করবো, যদি ব্রাউন ধোঁয়া বেরোয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, যে নাইট্রেট উপস্থিত থাকতে পারে। কিন্তু যেহেতু স্যাম্পলটার মধ্যে নাইট্রেট নেই, সোডিয়াম ক্লোরাইড, এখানে কোনো ব্রাউন ধোঁয়া বেরোবে না। বলে কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? আর ব্রাউন ধোঁয়াটা কি, না স্যার। নাইট্রোজেন ডাইঅক্সাইড। ব্রাউন ধোঁয়াটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। ব্রাউন ধোঁয়াটা হচ্ছে NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড। Brown fumes are due to nitrogen dioxide, NO2. So a small amount of the sample was treated with what? Concentrated sulfuric acid and a beautiful red colored copper tannins. খুব সুন্দর দেখতে হয়। And a beautiful red colored copper tannins, and it is heated. So if brown fumes are evolved, if brown fumes are produced, then you can conclude what? That nitrate may be present. If brown fumes are evolved, then you can conclude that nitrate may be present. But as the sample contains only chloride, as the sample contains only chloride, so no brown fumes will be born. Very simple. So a small amount of the sample was treated with concentrated sulfuric acid, copper tannins, and heated. What happens? Here no brown fumes will be born as the sample contains chloride. So from this we can conclude what? The nitrate may be absent. So we treat a small amount of the sample with what? Concentrated sulfuric acid, copper tannins, and heat it. And from this we can conclude what? That no brown fumes are evolved. No brown fumes are evolved. So if no brown fumes are evolved, then from this we can conclude what? That nitrate may be absent. Nitrate may be absent. A small amount of the sample was treated with concentrated sulfuric acid, copper tannins, and heated. So what happens? No brown fumes are evolved as the sample contains chloride. So no brown fumes are evolved. So no brown fumes are evolved. From this you can conclude what? That nitrate may be absent. No. Nitrate may be absent. So a small amount of the sample was treated with concentrated sulfuric acid, copper tannins, and heated. Then what happens? Then no brown fumes are evolved as the sample contains chloride. So no brown fumes are evolved. So from this we can conclude that nitrate may be absent. বলো কোনো প্রবলেম আছে? Brown fumes are due to NO2, means nitrogen dioxide. বলো কোনো প্রবলেম আছে? No sir. বলো প্রবলেম আছে? No sir. So if we treat the sample with concentrated sulfuric acid, copper tannins, and heat it, then what happens? And if the sample contains nitrate, means NO3 minus, then brown fumes of nitrogen dioxide will be produced. But here, no nitrate is present as the sample is sodium chloride. So no brown fumes are evolved. So nitrate may be absent. Very simple. So we treat a small amount of the sample with concentrated sulfuric acid, copper tannins, and heat it. Then what happens? Then if brown fumes are evolved, then you can conclude the nitrate may be present. But here the sample is chloride. So no brown fumes will be produced.
and from this we can conclude what? Nitrate may be absent. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম? No, sir. নেক্সট এর পরের স্টেপ হচ্ছে প্রিপারেশন অফ সলিউশন। আমি ঠিক যেভাবে লিখেছি সেইভাবে প্রিপারেশন অফ সলিউশন, মানে তোমরা একটা সলিউশন কি করবে? সামান্য পরিমাণ স্যাম্পল নেবে, সেটাকে তোমরা কিসে গুলবে? ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার মানে কি? ডিস্টিলড ওয়াটার মানে কি? এই জলের মধ্যে কোনো আয়নস নেই। ডিস্টিলড ওয়াটার কথা মানে এই জলের মধ্যে কোনো আয়নস নেই, তাই জন্য এটাকে আমরা বলি ডিস্টিলড ওয়াটার, ফ্রি অফ এনি আয়নস। এবং সেগুলো দিয়ে কিছু কিছু আমরা পরীক্ষা পারফর্ম করবো, মানে যেগুলোকে আমরা বলি কনফার্মেটরি টেস্ট। কনফার্মেটরি টেস্ট। A small amount of sample was dissolved in what? Distilled water, and then we perform what? The confirmatory test with this water sample. সামান্য পরিমাণ স্যাম্পল নেবো, সেটাকে ডিস্টিলড ওয়াটারের মধ্যে গুলবো এবং সেটা দিয়ে কি করবো? কনফার্মেটরি টেস্ট পারফর্ম করবো। A small amount of the sample was dissolved in distilled water and we perform the confirmatory test with this water solution. সামান্য পরিমাণ স্যাম্পল ডিস্টিল ওয়াটারের মধ্যে গুলবো এবং ওটা দিয়ে কি করবো? কনফার্মেটরি টেস্ট গুলো পারফর্ম করবো। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে? হ্যালো? No, sir. নেক্সট এবার হচ্ছে ওয়েট টেস্ট, মানে কনফার্মেটরি টেস্ট বলতে পারো। ওয়েট টেস্ট বা কনফার্মেটরি টেস্ট, ঠিক আছে? সামান্য পরিমাণ ওই যে স্যাম্পলের যে জল স্যাম্পলটা নিলাম, সে স্যাম্পলে জলে গোড়া স্যাম্পলটা নিলাম এবং সেটাকে যদি সোডিয়াম নাইট্রোক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করি, সোডিয়াম নাইট্রোক্লোরাইড ট্রিটমেন্ট করলাম। সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ফর্মুলা আছে Na2, এই সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর ফর্মুলা আছে Na2 FeCN5NO। আমি আবার রিক্যাপিচুলেট করে দিচ্ছি। সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর ফর্মুলা আছে Na2 FeCN5NO। সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর ফর্মুলা আছে Na2 FeCN5NO। খুব সিম্পল, Na2 FeCN5NO, ঠিক আছে? সো সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর ট্রিটমেন্ট করলে যদি স্যাম্পলটার মধ্যে সালফাইড থাকে, যদি স্যাম্পলটার মধ্যে সালফাইড থাকে, তখন এটা বেগুনি রঙের কালার উৎপন্ন হবে। বেগুনি রঙের কালার উৎপন্ন হবে স্যাম্পলের মধ্যে যদি সালফাইড থাকে। এটা তো সালফাইড নেই, তাহলে তখন বেগুনি রঙের কালার উৎপন্ন হবে। এবং কমপ্লেক্সটার ফর্মুলা কি? লেখো, কমপ্লেক্সটার ফর্মুলা হচ্ছে Na4 FeCN5, Na4 FeCN5NOS, Na4 FeCN5NOS। ভায়োলেট কালারের যে কমপ্লেক্স তৈরি হবে তার ফর্মুলা আছে Na4 FeCN5NOS। তো স্যাম্পেলের জলীয় দ্রবণ আগের দিন এখন আমি দেখিয়ে দিয়েছিলাম, তবু আমি আরেকবার করে বলে দিচ্ছি Na4 FeCN5NOS, তোমাদের রিক্যাপিচুলেট করার জন্য আমি বলে দিচ্ছি। সামান্য পরিমাণ স্যাম্পেলের জলীয় দ্রবণকে আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করলাম? It is treated with sodium nitroprusside. If sulfide is present, then what happens? A violet color will be produced. A violet color will be produced. What is the formula of sodium nitroprusside? The formula of sodium nitroprusside is Na2 FeCN5NO. The formula of sodium nitroprusside is Na2 FeCN5NO. Very simple. Formula of sodium nitroprusside is Na2 FeCN5NO. And what is the formula of the violet color? The formula of the violet color is Na4 FeCN5NOS. Na4 FeCN5NOS. This is the formula of the violet color. So here sulfur. So from this we can conclude what? That sulfide is present and confirmed. So so if we treat, here the sample is sodium chloride. Here the sample is sodium chloride. So here no sulfide is present. So if we treat the
the water dissolved sample with sodium nitroprusside, then no violet color will be produced. Very simple. No violet color will be produced as sulfide is not present. So from this we can conclude the sulfide was present, absent. Sulfide was absent. Sulfide was absent. তো এই স্যাম্পেলের মধ্যে আমরা যেহেতু সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনো সালফাইড নেই, কোনো ভায়োলেট কালার তৈরি হবে না, কোনো ভায়োলেট কালার তৈরি হবে না। এখানে আমরা কি বলবো, সালফাইড উপস্থিত নেই। যদি স্যাম্পেলটাকে আমরা সোডিয়াম নাইট্রোক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করি, এক্ষেত্রে হবে কোনো ভায়োলেট কালার, বেগুনি কালার তৈরি হবে না, কিন্তু স্যাম্পেলটার মধ্যে সালফাইড নেই। এখান থেকে আমরা কি বলবো, যে সালফাইড ওয়াজ অ্যাবসেন্ট। So if we treat the water solution of sample with sodium nitroprusside, then what happens? And here no violet color was produced. Why? No violet color was produced as the sample does not contain sulfide S minus 2. So no violet color was produced as the sample does not contain sulfide S minus 2. So from this we can conclude what? That sulfide was absent. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে বলো। হ্যালো? नहीं सर। So what is the formula of sodium nitroprusside? The formula of sodium nitroprusside is Na2FeCN5NO, and the formula of the violet color is Na4FeCN5NOS. Here sulfide is not present. So what happens? So if we treat the sample with sodium nitroprusside, so no violet color will be produced. So from this we can conclude what? That sulfide was absent. বলো কোনো প্রবলেম আছে? বল नो কোনো सर। প্রবলেম থাকলে বল। প্রবলেম নেই তাই তো? নেক্সট, এবার আমরা কি করলাম, সামান্য পরিমাণ ওই জলের স্যাম্পেল নিলাম, আলাদা করে নিলাম, আলাদা একটা জলের স্যাম্পেলের একটা টোটাল সলিউশন বানিয়ে নেবো, সেখান থেকে ভাগ ভাগ করে নেবো। ওই যে জলের সলিউশন, এই প্রিপারেশন অফ সলিউশন বলছি, সেখানে জলের স্যাম্পেলের একটা সলিউশন টোটাল অনেকটা বানিয়ে দেবো, টেস্ট টিউবে মানে এক টেস্ট টিউব ভর্তি বানিয়ে নেবো, সেখান থেকে আমরা ভাগ ভাগ করে নেবো। ঠিক আছে, এবার পরের টেস্টটা কি, ওই স্যাম্পেলের জলের দ্রবণটা নিলাম এবং সেটাকে কি দিয়ে ট্রিটমেন্ট করলাম, সিলভার নাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করলাম। সিলভার নাইট্রেট AgNO3, সিলভার নাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করলাম। তখন কি হবে, সিলভার নাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করলে একটা দইয়ের মতো সাদা অধক্ষেপ সৃষ্টি হবে, দইয়ের মতো সাদা মানে ঘন সাদা, যেটা কিসে গুলে যাবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবং যদি গলে তাহলে তখন আমরা কি বলবো, যে ওর মধ্যে ক্লোরাইড উপস্থিত এবং নিশ্চিত। ঠিক যে ভাষায় লিখেছি সেই ভাষায় লিখবে। So if we treat a small amount of the aqueous solution of the sample with silver nitrate, then what happens? Then a cardi white precipitate will be obtained. A cardi white precipitate will be obtained, which is soluble in ammonium hydroxide, which is soluble in ammonium hydroxide, means NH4OH. From this we can conclude what? From this we can conclude what? That chloride was present and confirmed. তো আমরা সামান্য পরিমাণ স্যাম্পেলের জলীয় দ্রবণ নেবো, সেটাকে যদি সিলভার নাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করি তখন কি হবে, দইয়ের মতো সাদা হবে, কার্ডি হোয়াইট মানে দইয়ের মতো ঘন সাদা। এটা কিসে গুলবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মানে NH4OH, দেখো NH4OH লেখা আছে। এবং সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে ক্লোরাইড উপস্থিত এবং নিশ্চিত, ক্লোরাইড উপস্থিত এবং নিশ্চিত। ক্লোরাইড উপস্থিত এবং নিশ্চিত। If we treat the sample with silver nitrate, then what happens? Then a cardi white precipitate was obtained. Cardi white precipitate was obtained. Where the cardi white precipitate was soluble? The cardi white precipitate was soluble in ammonium hydroxide, means NH4OH. Ammonium hydroxide means NH4OH. So from this we can conclude what? That chloride was present and confirmed.
What is the formula of the Cardi white precipitate? What is the formula of the Cardi white precipitate? The formula of the Cardi white precipitate is silver chloride, AgCl. The formula of the Cardi white precipitate is silver chloride, means AgCl. And what is the compound formed after addition of NH4OH? The compound formed is AgNH3 whole twice OH, argento ammonium hydroxide. AgNH3 whole twice OH, argento ammonium hydroxide. যে প্রেসিপিটেটটা দইয়ের মতো সাদা সেটাকে আমরা কি বলবো? AgCl, মানে সিলভার ক্লোরাইড। এবং what is the compound formed after addition of NH4OH? What is the compound formed after addition of NH4OH? The compound formed is AgNH3 whole twice OH, and its name is argento ammonium hydroxide. আরে কি বললাম? So if we treat the sample with silver nitrate, then what happens? Then a Cardi white precipitate will be obtained, which is soluble in what? In H4OH, means ammonium hydroxide. From this we can conclude what? That chloride was present and compound. এখানে যেহেতু স্যাম্পলটার মধ্যে ক্লোরাইড আছে, তাই জন্য এই দইয়ের মতো সাদা দুধটা উৎপন্ন হবে এবং সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে গুলেও যাবে। So as the sample contains chloride, so what happens? So a Cardi white precipitate will be obtained, and it will be soluble in what? Ammonium hydroxide. So যেহেতু স্যাম্পলটার মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইড আগেই বলেছি, as the sample contains chloride, so what happens? So Cardi white precipitate will be obtained, which is soluble in what? Ammonium hydroxide. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। তাহলে Cardi white precipitate কার জন্য? কি কম্পাউন্ড? Cardi white precipitate কার জন্য? কোন কম্পাউন্ডের জন্য? বললাম, এক্ষুনি বললাম। Cardi white precipitate is due to which compound? Cardi white precipitate কোন কম্পাউন্ডের জন্য? Cardi white precipitate is due to silver chloride, means AgCl, and a compound formed after soluble in ammonium hydroxide, is AgNH3 whole twice OH, means argento ammonium hydroxide. Argento ammonium hydroxide. বলো কোনো প্রবলেম আছে এই অবধি? বলো কোনো প্রবলেম আছে কিনা বলো। হ্যালো হ্যালো, না স্যার। নেক্সট, এবার পরের টেস্ট। আমরা সামান্য পরিমাণ স্যাম্পল নিলাম, মানে স্যাম্পলের জলীয় দ্রব্য, মানে অ্যাকোয়াস সলিউশন, এটাকে বেরিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করলাম। বেরিয়াম ক্লোরাইড মিন্স BaCl2, বেরিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করলাম। এবার বেরিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করলে যদি স্যাম্পলটার মধ্যে সালফেট থাকে, মানে SO4-2, যদি স্যাম্পলটার মধ্যে সালফেট থাকে তাহলে একটা ঘন সাদা অদক্ষেপ উৎপন্ন, হেভি হোয়াইট প্রেসিপিটেট, ঘন সাদা অদক্ষেপ, এবং সেটা ডাইলিউট নাইট্রিক অ্যাসিড বা ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডে গুলবে না, মানে সলেবল হবে না। তাহলে যদি বেরিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করলাম তখন কি হবে? একটা ঘন সাদা অদক্ষেপ উৎপন্ন, হেভি হোয়াইট, ঘন সাদা অদক্ষেপ, হেভি হোয়াইট, ঘন সাদা অদক্ষেপ। ঘন সাদা অদক্ষেপ উৎপন্ন হলে তখন আমরা বলবো যে সালফেট আছে। এবং ঘন সাদাটা কিসে গুলবে না? হাইড্রোক্লোরিক বা নাইট্রিক অ্যাসিডে গুলবে না। So if we treat a small amount of the water solution of the sample with barium chloride, then what happens? If the sample contains sulfate, then what happens? Then a heavy white precipitate will be obtained. If we treat the water solution of the sample with barium chloride, then what happens? A heavy white precipitate will be obtained if sulfate is present. What is the formula of the heavy white precipitate? The formula of the heavy white precipitate is barium sulfate, BaSO4. The formula of the heavy white precipitate is barium sulfate,
means BaSO4. So if we treat, formula of the heavy white precipitate is barium sulfate, means BaSO4. So here sulfate was not present, so no heavy white precipitate will be obtained. Very simple. Here sulfate was not present, means sample is sodium chloride. So sulfate was not present, so no heavy white precipitate was obtained. Very simple. So if we treat a small amount of the water solution of the sample, aqua solution নাম মনে রাখলে water solution, water solution of the sample with barium chloride. Then here, as sulfate was not present, so no heavy white precipitate is obtained. The heavy white precipitate is due to which compound? The heavy white precipitate is due to the barium sulfate compound, BaSO4. The heavy white precipitate is due to BaSO4. So if we treat a small amount of the water solution of the sample with barium chloride, here no brown ring will be obtained. So from this we can conclude what? That here no sulfate was present. And the formula of the heavy white precipitate is barium sulfate. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো। হ্যালো হ্যালো, নো স্যার। শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার। কতজন আছে রে তোদের? দেখতে পাচ্ছি না, বল কতজন আছে বাবা? 11 জন আছে স্যার। So no heavy white precipitation of দেবব্রত অ্যাটেন্ডেন্স গুলো ক্যালকুলেট করবি যারা প্রথম থেকে ঢুকেছে, মানে 13 জন 12 জন ঢুকেছিল, ঠিক আছে? দেখবি। So no heavy white precipitate is obtained, and from this we can conclude what? That sulfate was absent. Now the fourth test, and a very beautiful test. আগের দিন আমরা এর তো এই ভিডিওগুলো দেখেছিলাম, তো ভিডিও দেখেছিলাম না? হ্যাঁ স্যার দেখিয়েছিলাম ভিডিও। এবার একটা বিউটিফুল টেস্ট নাইট্রেটের, যে একটা সামান্য পরিমাণ স্যাম্পল নিলাম, তার মধ্যে তুমি ফেরাস সালফেট সলিউশন যোগ করবে, এবং সেটাকে কিসে ঠান্ডা করবে? কলের জলে ঠান্ডা করবে। এবার কলের জলে ঠান্ডা তো করলে, ঠান্ডা করার পর ওর মধ্যে ড্রপ বাই ড্রপ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ঢালতে থাকবে। তখন একটা ব্রাউন রিং, মানে একটা ব্রাউন রঙের রিং তৈরি হবে। যদি নাইট্রেট থাকে কি হবে? ব্রাউন রঙের রিং তৈরি হবে। So if we treat the water solution of the sample with ferrous sulfate, FeSO4, and we cool it under tap water, after that, what we add? We add concentrated sulfuric acid at the side of the test tube, along the side of the test tube. If brown ring is present, then we can conclude what? Nitrate is present. Very simple. If a brown ring was obtained, then you can conclude what? The nitrate is present. If we treat সামান্য পরিমাণ স্যাম্পলকে আমরা ফেরাস সালফেট সলিউশন দিয়ে ট্রিটমেন্ট করলাম, এবং সেটাকে তুমি কলের জলে ঠান্ডা করলে। এবার কলের জলে ঠান্ডা করলে কি করলে? ওর মধ্যে কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড ড্রপ বাই ড্রপ ঢালতে থাকবে। তখন কি হবে? যদি বাউন্ডিং উৎপন্ন হয়, তাহলে আমরা বলবো যে নাইট্রেট থাকতে পারে, নাইট্রেট আছে। So what is the formula of the brown ring? The formula of the brown ring is FeH2O whole 5. আমার পেনটা কাজ করছে না, তাই জন্য FeH2O whole 5 NOSO4. Formula of the brown ring is FeH2O whole 5 NOSO4. The formula of the brown ring is FeH2O whole 5 NOSO4. The formula of the brown ring is FeH2O whole 5 NOSO4. So if we treat a small amount of the sample with ferrous sulfate, means FeSO4, and we cool it under tap water,
After that, we add concentrated sulfuric acid. Then what happens? Then if a brown ring was produced, we can conclude that nitrate was present. Very simple. But here just see. No nitrate, sodium chloride, the sample is sodium chloride. So no nitrate is present. The sample is sodium chloride. So no nitrate is present. So as nitrate was not present, so no brown ring will be formed. Very simple. খুব সিম্পল জিনিসটা। So if we treat sample, মানে স্যাম্পলটাকে যদি ফেরাস সালফেট দিয়ে ট্রিটমেন্ট করি এবং ঠান্ডা করি কলের জলে, তারপর কি করি কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড ঢালি, তখন এর ক্ষেত্রে কোনো ব্রাউন রিং তৈরি হবে না। কেন? এই স্যাম্পলটার মধ্যে আমি আগেই দেখিয়েছি স্যাম্পলটার মধ্যে আছে হচ্ছে সোডিয়াম, মানে শুধু ক্লোরাইড আছে, নাইট্রেট নেই, এই জন্য কোনো ব্রাউন রিং তৈরি হবে না। নাইট্রেট নেই, তার জন্য কোনো ব্রাউন রিং তৈরি হবে না। So if we treat the sample with ferrous sulfate solution and we cool it under tap water, then what happens? Then here no brown ring is cool it under tap water and concentrated sulfuric acid is added. Then what happens? Here no brown ring will be produced. Why? No brown ring is produced. As why? As the sample does not contain any nitrate. As the sample does not contain any nitrate. বলো কোনো প্রবলেম আছে কিনা? বলো প্রবলেম আছে কিনা? না স্যার। So if we treat the sample with a PSO4 and we cool it under tap water, after that we add what? We add concentrated sulfuric acid. So here as the sample does not contain nitrate, so no brown ring will be formed. Very simple. বলো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে বলো যে আমার প্রবলেম আছে। নো স্যার। So if we treat the sample with a PSO4 and cool it under tap water and we add concentrated sulfuric acid from the side of the test tube, here no brown ring will be produced. And from this we can conclude what? The nitrate was absent. And last, the conclusion, the sample number A2 এর মধ্যে কি আছে? Sample number A2 contains fluoride. একটা শেষ হলো। Last is the conclusion. দেখো আমরা কি স্যাম্পল নিয়েছি? সোডিয়াম ক্লোরাইড, তার মানে ক্লোরাইডই থাকবে। সেই কনক্লুশনটাই লিখছি যে স্যাম্পল নাম্বার A2 contains fluoride. স্যাম্পল নাম্বার A2 contains fluoride. বলো কোনো প্রবলেম আছে কিনা? এই জায়গাটায় কোনো প্রবলেম আছে কিনা? তাহলে পরেরটা তোমাদের দিয়ে বলা। বলো এই অবধি কোনো প্রবলেম আছে কিনা? বলো নিজেরাই বলো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকলে বলো যে আমার প্রবলেম আছে। আচ্ছা তোমরা পয়েন্টগুলো লিখছো? হ্যালো? ইয়েস স্যার। তো স্যাম্পল নাম্বার A2 contains fluoride. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আপনাকে হিন্দিতে বোঝাতে বলছে, বুঝতে পারছে না। কে হিন্দিতে? ওই যে সুধাংশু, একবার দেখুন ডাক্তার। স্যার আপনার ভয়েসটা কেটে কেটে আসছে স্যার, শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা প্রবলেম আছে ভয়েসের? বাকিরা কি বলছে? প্রবলেম আছে না ভয়েসের? স্যার শুনতে পাচ্ছি না স্যার, আমি কিছু কেটে কেটে আসছে খুব। আবির চট্টরাজের ভয়েস প্রবলেম হচ্ছে? দেবব্রত তোদের কি ভয়েস কোনো প্রবলেম পাচ্ছিস? মানে নেটের আমার কোনো প্রবলেম? আসছে তো ঠিকই আছে। ত্রিনাথ? না স্যার ক্লিয়ারই আসছে। আমারও ক্লিয়ার আসছে স্যার। और কোনো सर कैन यू प्ले क्या बोलो? सर थोड़ा हिंदी में समझा सकते हैं? कैन यू স্যার আমি কিছু বুঝতে পারছি না স্যার, কি বলছেন, পুরো কেটে কেটে আসছে। हिंदी तो हम नहीं बोल सकता है, हम तो इंग्लिश और बंगाली में बोला था। ओके सर, नो प्रॉब्लम। इंग्लिश समझ में नहीं आता है? सर इंग्लिश बंगाली दोनों समझ में आता है सर, बट थोड़ा थोड़ा बंगाली।
थोड़ा थोड़ा हिसाब से नहीं समझ में आता है। नो सर आई कैन अंडरस्टैंड इंग्लिश ठीक बट है, आई कैन नॉट नेक्स्ट जो अंडरस्टैंड सैंपल A3 है उसको हम हिंदी में थोड़ा सा बोलेंगे। ओके सर थैंक यू ठीक है, सर लिटिल बिट आल्सो हिंदी यू कैन स्पीक ओके ओके ओके। नॉट सो मच अच्छा, एनी प्रॉब्लम अप टू दिस? বলো, প্রবলেম থাকলে বলো। नो सर এবার হচ্ছে স্যাম্পল নাম্বার আমরা A3 করব। A3 এর মধ্যে এবার নিজেরা বলবে। So write the test involved in identification of sodium nitrate. Means what is the test involved in identification of sodium nitrate? Means sodium nitrate को आइडेंटिफाई करने के लिए जो जो टेस्ट जरूरत है उसको तुम्हारा लिखना पड़ेगा। ये है एक्सपेरिमेंट। What are the tests involved in identification of sodium nitrate? That is the your experiment. Sodium nitrate. In order to identify the sodium nitrate, what are the tests involved? Means सोडियम नाइट्रेट को आइडेंटिफाई करने के लिए क्या क्या टेस्ट जरूरत है? फर्स्ट आज নিজেরাই বলো, व्हाट यू हैव टू राइट। আমাদের কি হবে বলো, নিজেরা বলো, আর বলবো না, বলো। सैंपल नंबर लिखते हैं प्रथम सैंपल नंबर, लेट the sample number is here. यस What is the sample number here? A3 A3 হবে A3. What is the color? Just look at the color. white White. White. Is it powdery or sugar like? powder Powdery. So it is Powder, what? sir. Powder means what? Amorphous. Very good. So if you smell it, so white substance has any smell? সাদা বস্তুর কি কোনো স্মেল থাকে? नो सर No. So नो सर what will be the smell? What will be the smell? No characteristics No না লিখতে হবে, no smell লিখতে পারো, no smell। এরকম লিখতে পারো। এবার নিজেরা বলো। So ये सैंपल क्या है? हम जो सैंपल लिखा था ये सैंपल है A3। इस सैंपल का नंबर है A3। और देखो इसका कलर क्या है? व्हाइट है। और उसका नेचर क्या है? इन सोडियम नाइट्रेट का नेचर क्या है? ये पाउडरी है, तो उसका रीजन हम कहता है एमोरफस। पाउडरी होगा तो एमोरफस, और सुगर लाइक होगा तो हम कहता है क्रिस्टलाइन। और स्मेल क्या है? व्हाइट सब्सटेंस का कुछ नहीं स्मेल था, तो उसका रीजन हम लिखा था नो कैरेक्टरिस्टिक स्मेल। एनी प्रॉब्लम? बोलो, एनी प्रॉब्लम अप टू दिस? No, sir. नो सर नेक्स्ट प्रिलिमिनरी टेस्ट, নিজেরাই বলো। So what happens? Preliminary test. So there are 3 preliminary tests. আস্তে আস্তে বলো, একদিন একদিন করে একটা টেস্ট বলো যে কোনটা হবে কোনটা হবে না, it will happen and which will not take place। বলো বলো, দেখে বলো না, বলো, ভয় পেও না, বলো 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 চলো सर फर्स्ट सर বলো, ভয় পেও না, বলো। ফার্স্ট রিলেট সালফারিক অ্যাসিড যোগ করতে হবে সামান্য পরিমাণ হ্যাঁ, ডাইরেক্ট সালফিক অ্যাসিড যোগ করলে হোয়াট উইল হ্যাপেন? ওটা স্যার ওই পচা গন্ধের মতো মানে ডিমের গন্ধ আসবে হালকা নো স্মেল অফ রোটেন এগ সেটা হবে কেন পচা গন্ধ আসবে না কেন এখানে? কেন পচা গন্ধটা আসবে না কেন? স্যাম্পলটার মধ্যে কি আছে? যেহেতু সালফাইড সালফাইড আছে বলে সালফাইড কি সালফাইডটা অ্যাবসেন্ট আছে বলে না, কেন পচা গন্ধ আসবে না? পচা গন্ধ তো আসতেও পারতো, কেন আসবে না? যেহেতু স্যার সালফাইডটা নেই তাই সালফাইডের জন্য তো স্যার মেনলি আসে পচা গন্ধটা তো সালফাইড তাহলে এখানে কি নেই? অ্যাবসেন্ট আছে তো তাহলে এখানে কি নেই? তাই জন্য পচা গন্ধটা আসবে না। কি আছে এখানে? কি আছে সালফাইড বলো? এখানে কি আছে? হোয়াট ইজ প্রেজেন্ট হিয়ার? হোয়াট ইজ প্রেজেন্ট হিয়ার? জাস্ট লুক এট দ্য নেম। হোয়াট ইজ প্রেজেন্ট হিয়ার? সোডিয়াম nitrate So what acid radical is present? Just look at the radical. What radical is present? Nitrate. Very good. What is the formula of nitrate? What is the formula of nitrate?
NO3 বলেছিস, ঠিক বলেছিস। Minus. NO3 মাইনাস, ভেরি গুড। Minus, NO3 minus. NO3 minus, very good. So, if we treat the sample with dilute sulfuric acid, what happens? What happens here? একজন করে বল। If we treat the sample with dilute sulfuric acid, what will happen here? বলো, নিজেরাই বলো। যদি dilute sulfuric acid দিয়ে ট্রিটমেন্ট করা হয়, তাহলে এখানে কি হবে? কি হলো, সবাই চুপ করে গেলি কেন রে? হ্যাঁ বল, স্যার NO2 বল, dilute sulfuric acid দিয়ে ট্রিটমেন্ট করলে কি হবে? স্যার কোনো অবজারভেশন smell যেটা আসবে আসবে না। ওটা হচ্ছে স্মেল আসবে না। কিসের স্মেল? হোয়াট স্মেল? পচা ডিমের। So, what is the conclusion? What is the conclusion here? Means in inference. Inference or conclusion, same thing. What is the conclusion? What is the সালফাইড অ্যাবসেন্ট আছে। সালফাইড মেবি। वेरी गुड। उस जন্য এই হিন্দির জন্য একবার বলি, ये जो सैंपल है उसको डाइल्यूट सल्फ्यूरिक एसिड में ट्रीटमेंट करने के बाद क्या होगा? सल्फाइड है तो उसमें एक रोटेन एक्स का स्मेल आएगा। सल्फाइड है तो रोटेन एक्स का स्मेल आएगा। इस सैंपल में तो सल्फाइड नहीं है, ओनली नाइट्रेट है, NO3 माइनस। उसका रीजन इसमें रोटेन एक्स का स्मेल नहीं आएगा। वेरी सिंपल। तो ये Okay, जो sir. सैंपल है उसको डाइल्यूट सल्फ्यूरिक एसिड में ट्रीटमेंट करने के बाद क्या होगा? रोटेनेक का स्मेल आएगा तो हम कहता है सल्फाइड प्रेजेंट है। तो ये क्या होगा, इसमें क्या होगा? रोटेनेक का स्मेल नहीं आता है, उसका रीजन सल्फाइड नहीं है। बोलो, एनी प्रॉब्लम? इसमें तो ओनली नाइट्रेट है। नेक्स्ट ऑब्जर्वेशन, नेक्स्ट टेल द सेकंड ऑब्जर्वेशन, सेकंड एक्सपेरिमेंट फॉर प्रिलिमिनरी टेस्ट। नेक्स्ट टेल द सेकंड एक्सपेरिमेंट। बोलो, নিজেরাই বলো, বল রে। স্যার স্যাম্পলটাকে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে ট্রিট করা হবে। So what happens if we treat it with concentrated sulfuric acid? বলো বলো বলো, কোনো সেন্ট আসবে না কি আসবে না? কি গন্ধ? স্যার। স্যার সামথিং লাইক পাঙ্গেন্ট স্মেলিং ঝাঁঝালো, গ্যাস। ঝাঁঝালো, পাঞ্জেন্ট মানে ঝাঁঝালো। ওকে স্যার। কেন আসবে না? Why it does not come? স্যার ক্লোরাইড ইজ অ্যাবসেন্ট, সো chloride is absent, so So if we treat the sample with concentrated sulfuric acid, then here no pungent smelling gas was able. What? Chloride was absent, so no pungent smelling gas was able. Very simple. So ये जो सैंपल है उसको कॉन्सेंट्रेटेड सल्फ्यूरिक एसिड से ट्रीटमेंट करना पड़ेगा। कॉन्सेंट्रेटेड सल्फ्यूरिक एसिड से ट्रीटमेंट करने के बाद क्या होगा? एक पांजेंट स्मेलिंग गैस आएगा। पांजेंट स्मेलिंग गैस आएगा तो हम कहता है, पांजेंट स्मेलिंग मींस বাংলা যেটাকে বলে ঝাঁঝালো, হিন্দিতে কি বলে তোরা বলতে পারিস? ঝাঁঝালো ওটা কি হিন্দিতে কি বলে? no idea. पांजेंट स्मेलिंग गैस इवॉल्व होगा, मींस सार स्मेलिंग गैस इवॉल्व होगा, और वो इवॉल्व होगा तो हम क्या कहता है? क्लोराइड प्रेजेंट है। और वो इवॉल्व नहीं होगा तो हम कहता है क्लोराइड एब्सेंट है। इस सैंपल में क्या है? नाइट्रेट है, मींस सोडियम नाइट्रेट है, मींस ओनली नाइट्रेट है। तो इसमें कुछ पंजेंट स्मेलिंग गैस इवॉल्व नहीं होगा, इसमें तो क्लोराइड नहीं है। बोलो, যার হিন্দি বলছিলে কোনো প্রবলেম আছে কিনা? नहीं सर, नहीं। Next. नेक्स्ट बोलो, थर्ड टेस्ट बोलो, टेल द थर्ड टेस्ट। बोलो बोलो बोलो, थर्ड टेस्ट बोलो बोलो। দেবব্রত তোদের 79 অব্দি হয়ে গেছে না? হ্যাঁ স্যার 79 অব্দি হয়ে গেছে। 79 অব্দি, কিন্তু আর্ধেক তো ক্লাস করছে না। কালকে চন্দন স্যার বললো 8 জন না 9 জন ক্লাস করেছে। হ্যাঁ স্যার ওই ঢুকছে না, অনেকেই বলছে প্রবলেম হচ্ছে, ঢুকছে না। কিন্তু করতে তো হবে, আলটিমেটলি তো ডিসেম্বরের লাস্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা, জানুয়ারি প্রথমে সেমিস্টার।
হ্যাঁ স্যার, অনেকেই তো মানে মেল পেয়ে গেছে যারা নতুন ঢুকেছে, কিন্তু তারা ঢুকতে পারছে ওটা না তো হবে এক্সাম না, আমরা করতে। তো বিপদে পড়ে যাবে, মানে এই ল্যাব গুলো তো, মানে এই ধর এখান থেকে ভাইবা করছে তো তো কিছু পারবে না। এমনিতে তো হাত দেখ ল্যাব করে দিয়েছি, হাতটা একটা ল্যাব বাকি আছে, বেসিক রেডিকাস। ধর তোদের আমি বললাম যে, আমি বলছি এটা পিপিটি পরীক্ষা হবে, জানিস তো, পাওয়ার পয়েন্ট হ্যাঁ স্যার। প্রেজেন্টেশন। সেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ল্যাবের ক্লাসেই হবে নভেম্বরের এন্ডে। এবার ধর আমি তোদের বললাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করো, তা তুমি যদি কিছু না জানো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবে না কি করে? এই সবাইকে বলবি প্রবলেম সলভ করে যেন পরের সপ্তাহ থেকে ঢোকে। স্যার নতুন জায়গায় ঢুকেছে, এত নাম্বার নেই আমাদের কাছে, তাহলে তাদের সঙ্গে কথা আচ্ছা বলবো। ঠিক আছে, আমি দেখছি দেবার কোনো, ঠিক আছে। স্যার আমার তো হচ্ছেই না কিছুতে। তুই কে, শুভদীপ? হ্যাঁ স্যার। তোর জীবনে হবে না। স্যার, তোকে অনেকবার আমি স্যার বলেছি আমি সব ফোন স্যারকে ফোন করতে। করলাম। আমি শুধু চন্দন স্যার আউটসাইডার মেল ইয়ে করছে না, অ্যাকসেপ্ট করছে না বলে আমি ওটা দিয়ে ঢুকছি, কিন্তু মাঝখানে নেটের প্রবলেম হচ্ছে, কেটে কেটে বেরিয়ে যাচ্ছি। আবার ঢুকবি, অসুবিধা কি আছে? হ্যাঁ, ওরকম করেই করছি লাস্ট। বেরিয়ে গেলে ঢুকবি আবার। হ্যাঁ। নেক্সট বল, তারপর টেস্টটা বল, থার্ড টেস্ট। নেক্সট টেস্ট বল, কেউ একজন বলে ফেল। কম সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে আর সিউ টার্নিং হিট মানে গরম করতে হবে ওটাকে। হুম, সো হোয়াট হ্যাপেন্স? কি হলে কি হবে? Brown fumes produce হবে। ব্রাউন ফিউমস মানে কি? ফিউমস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিউমস? Fumes মানে স্যার ধোঁয়া। রিং লাইক স্ট্রাকচার। ধোঁয়া, ভেরি গুড। ব্রাউন ধোঁয়া। তো ব্রাউন ধোঁয়া উৎপন্ন হলে সেটা আমরা কি বলবো? Nitrate is present. Nitrate is present. So if we treat the sample with concentrated sulfuric acid, copper tannins, এখানে যেহেতু নাইট্রেট আছে, সবাই জানে নাইট্রেট আছে, যেহেতু ব্রাউন ধোঁয়া উৎপন্ন হবে, খুব সিম্পল। So if we treat the sample with concentrated sulfuric acid, copper tannins, and heat it, then what happens? Then here brown fumes will be produced. Why? As nitrate is present here. ये जो सैंपल है उसको कॉन्सेंट्रेटेड सल्फ्यूरिक एसिड और कॉपर टैनिन्स के लेकर, कॉपर टैनिन्स और कॉन्सेंट्रेटेड सल्फ्यूरिक एसिड के लेकर उसके बाद हीट करना पड़ेगा। क्या होगा? एक ब्राउन फ्यूम्स इवॉल्व होगा। तो ब्राउन फ्यूम्स इवॉल्व होगा तो क्या कहता है? ये नाइट्रेट प्रेजेंट है। तो इस सैंपल में क्या है? इस सैंपल में नाइट्रेट है, उसका रीजन ब्राउन फ्यूम्स इवॉल्व हो जाएगा। बोलो, एनी प्रॉब्लम अप टू दिस? নো স্যার। Next, preparation of solution. Tell the preparation of solution. Tell the preparation of solution. What is preparation of solution? What is preparation of solution? बोलो 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 बोलो। স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল ওয়াজ dissolved in distilled বাংলায় water. বলো, বাংলায় বলো, সিম্পল বাংলায় বলো। বাংলায় বলো, স্যার simple। স্যাম্পলটাকে ডিস্টিল ওয়াটারে ডিসলভ করতে হবে, হুম, আর তারপরে এই টেস্টগুলো করতে। বলো হোয়াট ইজ প্রিপারেশন অফ সলিউশন, বাকিটা বলো। So we dissolve a small amount of the sample in distilled water, and after that we perform the weight test. सैंपल जो है उसको डिस्टिल्ड वाटर में डिजल्व करना पड़ेगा। अच्छा, अरे, और उसके साथ वेट टेस्ट পারফর্ম करना पड़ेगा। দেবব্রত একটু নতুন স্টুডেন্টদের একটু গাইড করে দিস ওই রাফ কপি আর ফেয়ার কপি ব্যাপারটা, ঠিক আছে? ওকে স্যার। আর ওদের যেগুলো হয়নি সেগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, সেগুলো যদি লাস্টে টাইম পাওয়া যায় করিয়ে দেওয়া হবে, মানে ওদের এক্সট্রা ক্লাস নিয়ে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বলে দিচ্ছে এটা। तो ये जो सैंपल है उसको डिस्टिल्ड वाटर में डिसॉल्व करना पड़ेगा, और उसके बाद उसके साथ सेपरेट टेस्ट परफॉर्म करना पड़ेगा। एनी प्रॉब्लम अप टू दिस? বলো। নো স্যার। নেক্সট ওয়েট টেস্ট, এবার একটা করে করে বলো। ফার্স্ট ওয়েট টেস্ট।
ফার্স্ট ওয়েট টেস্ট একজনকে বলে ফেল। প্রথম ওয়েট টেস্টটা একজনকে বলে ফেল। पहले वेट टेस्ट। Tell the first weight test. বল রে একজন কেউ। হ্যালো স্যার প্রথমে স্যার সামান্য পরিমাণ অ্যাকুয়াস সলিউশন নিয়ে ওটা আপনার সোডিয়াম নাইট্রোক্লোরাইডের সঙ্গে ট্রিট করতে হবে। কি সলিউশন? সামান্য পরিমাণ কি সলিউশন? কি স্যাম্পল সলিউশন? অ্যাকুয়াস সলিউশন। স্যাম্পল সলিউশন, ঠিক আছে। হ্যাঁ সলিউশন হবে, হ্যাঁ, তারপর স্যাম্পল সলিউশন। তারপর ওটা অবজারভেশন যেটা হবে হচ্ছে আপনার কোন রকম ভায়োলেট কালার আসবে না। কেন হবে না? ভায়োলেট কালার তৈরি হতো কখন? when the violet color will be produced? যখন সালফাইডটা থাকতো স্যার। সালফাইড থাকতো। আমি যেগুলো বলেছি যে ভায়োলেট কালারের ফর্মুলা কি, ওখানে কিন্তু পরীক্ষায় ধরা হবে, ঠিক আছে। সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ফর্মুলা কি, আমি আগের স্লাইডে কিন্তু আমি ওইগুলো এও দিয়ে দিচ্ছিলাম, স্লাইডে সমস্ত লেখাও ছিল, ওই জন্য এবারে আর লিখিনি। আগের বারে স্লাইডটাই পুরো লেখা ছিল, রিয়াকশন সব। ওই স্লাইডটা ভালো করে দেখবি। আর ভাইভাটা একটু পড়াশোনা করে দিবি, ভুলভাল ভাইভা দিস না, নম্বর দিতে পারবো না কিন্তু। মানে মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট নম্বর কিছুটা পেয়ে যাবি, কিন্তু পুরোটা পাবি না। ভুলভাল ভাইভা দিস না, ঠিক আছে। একটু পড়াশোনা করে দিবি, ওই জন্য 1 সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে। सो सो ये जो सैंपल का सॉल्यूशन तैयार होगा, उसको लेकर के उसको सोडियम नाइट्रोक्लोराइड से ट्रीटमेंट करना पड़ेगा। इसमें क्या होगा? वायलेट कलर प्रोड्यूस्ड होगा, तो उसको हम कहता है सल्फाइड प्रेजेंट है। और इस सैंपल में तो सल्फाइड नहीं है, सोडियम नाइट्रेट है, ओनली सोडियम नाइट्रेट है। इसका रीजन क्या है? इसमें वायलेट कलर प्रोड्यूस नहीं होगा, वेरी सिंपल। तो here we treat the sample with sodium nitrochloride. So here no violet color will be produced, as the sample does not contain sulfide and it contains only nitrate. Just see, sodium nitrate means it contains only nitrate. So if we treat the sample with sodium nitrochloride, then what happens? Here no violet color will be produced. Why? As the sample does not contain sulfide. বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম থাকলে নেক্সট টেস্ট বলো। So what happens? স্যার অ্যাকুয়াস স্যাম্পলে অ্যাকুয়াস সলিউশনটা সিলভার নাইট্রেটের সাথে ট্রিট করা হয়। যদি ট্রিট করা হয় কি হতো, মানে কি থাকলে কি হতো? ও কার্ডিওয়াইড পিপিটি ফর্ম হবে না। কার্ডিওয়াইড মানে কি রকম? কিরকম সাদা? কার্ডিওয়াইড কার্ডিওয়াইডটা কি রকম? ঘন ঘন না দইয়ের মতো, হালকা সাদা? ঘন দইয়ের মতো। ঘন সাদা। তাহলে সেটা হলে কি হতো? এটা হলে আমরা কি বলতাম? যদি থাকতো, যদি কার্ডিওয়াইড উৎপন্ন হতো, তাহলে আমরা কি বলতাম? বলো বলো বলো। Chloride was present. ভেরি গুড। যদি আমরা কার্ডিওয়াইড পেতাম তাহলে আমরা কি বলতাম? যে ক্লোরাইড প্রেজেন্ট আছে। তো if we treat a small amount of the sample or solution of the sample with silver nitrate, then what happens? Here as chloride is not present, so no cardioid precipitate was observed. So if we treat a small amount of the aqueous solution of the sample with silver nitrate, then what happens? Here no cardioid precipitate was observed as chloride was absent. ये जो सैंपल का एक्वा सॉल्यूशन है, इसको सिल्वर नाइट्रेट से ट्रीटमेंट करना पड़ेगा। सिल्वर नाइट्रेट से ट्रीटमेंट करने के बाद क्या होगा? कार्डियोइड प्रेसिपिटेट ऑब्टेन होगा। कार्डियोइड प्रेसिपिटेट ऑब्टेन होगा, उस कार्डियोइड प्रेसिपिटेट किसमें सॉल्युबल है?
अमोनियम हाइड्रोक्साइड में सॉलेबल है। कार्डियोइड प्रेसिपिटेट ऑप्टेंट होगा तो उसको हम कहता है क्या, क्लोराइड प्रेजेंट है। तो ये सैंपल का एक्वस सॉल्यूशन मींस वाटर सॉल्यूशन का सैंपल को सिल्वर नाइट्रेट से ट्रीटमेंट करना पड़ेगा। सिल्वर नाइट्रेट से ट्रीटमेंट करने के बाद क्या होगा, कार्डियोइड प्रेसिपिटेट फॉर्म होगा। कार्डियोइड प्रेसिपिटेट फॉर्म होगा तो क्या होगा, हम कहता है जो क्लोराइड प्रेजेंट है। और इसमें क्या है, इसमें तो क्लोराइड नहीं है तो उसका रीजन कार्डियोइड प्रेसिपिटेट ऑब्टेन नहीं होगा। क्लोराइड तो एब्सेंट है, उसका रीजन इसमें कार्डियोइड प्रेसिपिटेट एब्सेंट प्रेजेंट नहीं होगा। बोलो एनी प्रॉब्लम? नो सर। नेक्स्ट তারপরটা বলো, নেক্সট বলো। नेक्स्ट बोलो কি হবে? एक्वस सॉल्यूशन तो सर BaCl2 से रिएक्ट होगा। BaCl2, then what happens? কোনো হেভি হোয়াইট পিপিটি ফর্ম হবে না। হবে না বললে হবে না, যদি হতো কি হতো? বলে সালফেট প্রেজেন্ট থাকতো। বলে কি হতো? সালফেট প্রেজেন্ট থাকতো। वेरी गुड। सैंपल जो है उसको किससे ट्रीटमेंट करना है, বেরিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করনা। এখানে কোনো হেভিওয়েট প্রেসিপিটেট উৎপন্ন হয় না। হেভিওয়েট প্রেসিপিটেট যদি উৎপন্ন হতো তাহলে আমরা বলতাম সালফেট প্রেজেন্ট আছে। এখানে যেহেতু সালফেট নেই তাই জন্য হেভিওয়েট প্রেসিপিটেট উৎপন্ন হবে না, খুব সিম্পল। If we treat a small amount of a sample with barium chloride, then what happens? Here no heavyweight precipitate was formed. No heavyweight precipitate formed होगा तो why? As sulfide was absent here. So if we treat सैंपल जो है उसको बेरियम क्लोराइड से ट्रीटमेंट करना पड़ेगा। तो क्या होगा, बेरियम क्लोराइड से ट्रीटमेंट करने के बाद क्या होगा, एक व्हाइट प्रेसिपिटेट आएगा। सल्फेट है तो उसमें व्हाइट प्रेसिपिटेट आएगा, और इधर सल्फेट नहीं है उसका रीजन व्हाइट प्रेसिपिटेट नहीं आता है। नेक्स्ट लास्ट बोलो, नाइट्रेट टेस्ट बोलो, द टेस्ट फॉर नाइट्रेट बोलो। স্যার স্যাম্পল সলিউশনের সঙ্গে আপনার ফেরাস সালফেট প্রথমে কোল্ড ওয়াটার দিয়ে ওটা করতে হবে, দেন ওটাকে কোল্ড ওয়াটার দিয়ে কি কর্ন করব, সালফেটটা কোল্ড ওয়াটার দিয়ে কি করব? দিতে কোল্ড হবে। কোল্ড ওয়াটারটাকে ওয়াটার, ডিসলভ কোল্ড করতে ওয়াটার হবে। ঠান্ডা করতে হবে, হ্যাঁ ঠান্ডা, তারপর দেন ওটা স্যার কর্ন সালফিক অ্যাসিডটা আস্তে আস্তে কনস গাঁথিয়ে মানে কি? কনস বলে কোনো কথা নেই, কনস লিখেছি বটে, কনস মানে কি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কনসেন্ট্রেটেড সালফেট। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তখন কি হবে, তখন কি হবে? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড তো দিলাম, তাহলে কি হবে, এটা কি হবে? ব্রাউন কালারের রিং আসবে আর কি দুটো লিকুইড থেকে। মানে দুটো লিকুইড থাকবে তার মাঝখানে একটা ব্রাউন কালারের রিং আসবে, আসলে হ্যাঁ, সেটা সেটা কি বলবো? নাইট্রেট আছে নাইট্রেট প্রেজেন্ট। স্যার প্রেজেন্ট। তো very good. If we treat the sample with ferrous sulfate and we cool it under tap water, if we treat the sample with ferrous sulfate and cool it under tap water, after that what we had? We had concentrated sulfuric acid along the side of the test tube. We had concentrated sulfuric acid along the side of the test tube. We had concentrated sulfuric acid along the side of the test tube. So what happens? As nitrate is present, so what happens? A brown ring was formed. As nitrate is present, so brown ring was formed. So if we treat the sample with ferrous sulfate solution and we cool it under tap water, after that what happens? That concentrated sulfuric acid along the side of the test tube. So what happens? As nitrate is present, so a brown ring was formed. तो ये जो सैंपल है
उसको फेरस सल्फेट से ट्रीटमेंट करना पड़ेगा, उसके बाद उसको टैप वाटर में कूल करना पड़ेगा, उसके बाद उसमें कॉन्सेंट्रेट सल्फ्यूरिक एसिड साइड ऑफ द टेस्ट ट्यूब में देता है। तो क्या होगा, एक ब्राउन रिंग तैयार होगा, एक ब्राउन रिंग तैयार होगा। ब्राउन रिंग तैयार होगा तो क्या होगा, क्या कहता है, नाइट्रेट प्रेजेंट है। सैंपल को फेरस सल्फेट से ट्रीटमेंट करना पड़ेगा, उसके बाद उसको टैप वाटर में कूल करना पड़ेगा, उसके बाद कॉन्सेंट्रेट सल्फ्यूरिक एसिड साइड ऑफ द टेस्ट ट्यूब में देता है। तो क्या होगा, एक ब्राउन रिंग तैयार होगा। ब्राउन रिंग तैयार होगा तो क्या कहता है, नाइट्रेट प्रेजेंट है। बोलो কোনো प्रॉब्लम আছে? नो सर। Next, what is the conclusion? What is the conclusion? What is the A3 conclusion? কোনো নাইট্রেট কন্টেইন করে না, থাকে না ওর মধ্যে। Simple contest. নো নাইট্রেট। The sample A3 contains nitrate. Very good. Any problem? বলো কোনো প্রবলেম আছে? नो सर। পোস্ট করলাম, ঠিক আছে। দেবব্রত অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিচ্ছি। আর আজকে রাফ কপি দুটো লিখতে হবে, A2 আলাদা লিখবে এবং A3 আলাদা লিখবে। আমি অ্যাসাইনমেন্ট পাঠিয়ে দিচ্ছি, দুটো আলাদা আলাদা করেই পাঠাবো। A2 টা আলাদা লিখবে, A3 টা আলাদা লিখবে, মানে আলাদা আলাদা পেজে লিখবে, তাহলে স্যার সুবিধা হবে। আগেরটা সাবমিট করে দিয়েছি আমি, হ্যাঁ ভাই হ্যাঁ আর ইয়ে দুটো। হ্যাঁ দেখেছি, অ্যাসিডারিক তুমি অ্যাসিড সাবমিট বেস স্যাচুরেশনটা। অ্যাসিড বেস টাইট্রেশন সাবমিট করে দিয়েছি, কিন্তু আর বাকিরা এটা সাবমিট কবে করুন। সাবমিট করব? অ্যাসিড বেস টাইট্রেশন আজকালের মধ্যে দিয়ে দিও, না না, এটা আজকে যেটা করালেন। নেক্সট উইক। ওকে স্যার। হ্যালো আমি স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আপনি সেই অর্গানিক কেমিস্ট্রি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ওটা কি বলবেন, এক্সপেরিমেন্টটা কি? ওটা কিছু না, ওটা লিখতে হবে, ওটা ওই লিখে স্ক্যান করে পাঠাতে হবে আমার মেইলে, ও যেরকম আচ্ছা। ফরম্যাটে করেছি ECSE 193 যেরকম ফরম্যাটে লিখেছি, ব্যাস নাম। ওকে স্যার। যারা তখন জয়েন করেছিল তারাই করবে, বাকিদের দরকার নেই করার। ঠিক আছে, তাহলে পুজোর লীলাবতী আগে যারা বাড়িতে কিছু একটা প্রবলেম হচ্ছে, ওই জন্য জয়েন করতে পারছে না কোনো মতে। কে লীলাবতী। বললো, হ্যাঁ, মেসেজ করলো। ওকে জয়েন বা মানে করিনি আজকে। ঢুকেছিল দু তিনবার ঢুকলো, বেরিয়ে যাচ্ছে মানে। না স্যার, নেটের প্রথমে প্রবলেম। স্যার আমরা একটা মেসেজ দিয়েছিল আপনার, আপনি টেকনিক্যাল এররের জন্য লীলাবতী বেরিয়ে যাবে, তো তখন থেকে আর ঢুকতে পারছে না, আপনি সেই ইয়েস করলেন না ওটা? কেন ওটা, ওটা কেন দিচ্ছে বলতো, ওটা আমি নিজেও বুঝতে পারলাম না, জানি না, ওটার জন্য আর ঢুকতে পারছিল না। ওটা কেন হলো বলতো, আমি তো নিজেও ওটা বুঝতে পারলাম না। নেটওয়ার্ক ইস্যুসের জন্য হচ্ছে। ওর তাহলে নেটওয়ার্ক ইস্যু আছে না? ইয়েস স্যার। হতে তো পারে না, ওটা নেটওয়ার্ক ইস্যুর জন্যই হচ্ছে। ঠিক আছে, ওর অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে দিস, যারা যারা দুজনেরই। জয়েন করেছে সবাইকে দিয়ে দিস, ঠিক আছে। হ্যাঁ স্যার, দেবব্রত মনে পাঠিয়ে করে দিন, ঠিক আছে। পাঠিয়ে দিচ্ছি স্যার। ঠিক আছে চল। আচ্ছা এটা কিন্তু আলাদা আলাদা করে লিখবি, আজকে যেটা নাম থাকবে হচ্ছে, একটা থাকবে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম, লিখে দেবো 3A, মানে ক্লোরাইডটার জন্য 3A আর নাইট্রেটটার জন্য 3B, আলাদা আলাদা লিখবি, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। ক্লোরাইডের জন্য হবে হচ্ছে 3A এবং নাইট্রেটের জন্য হচ্ছে 3B, দুটো আলাদা আলাদা করে লিখবে, আলাদা আলাদা করে স্ক্যান করবে, ঠিক আছে। ছোট ছোট লেখা, ওই জন্য দুটো, দু পাতা 4 পাতা, ঠিক আছে। আমি ওকে স্যার। বারবার হ্যাঁ বলছি স্যার। 3A আলাদা লিখবে, 3B আলাদা লিখবে, ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে চলো।